নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি একটা ইন্দো চাইনিজ রেসিপি নিয়ে চলে এসেছি, চিলি ফিশ। বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আসুন তাহলে দেখে নেওয়া যাক। চিলি ফিশ বানানোর জন্য আমি এখানে বাসা মাছের ফিলেট নিয়েছি 500 গ্রাম, আর সেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর জায়গায় আপনারা ভেটকি মাছের ফিলেটও ব্যবহার করতে পারেন। প্রথমেই ম্যারিনেট করব, আর যার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ, দিয়ে দেব একটা ডিম। আপনারা চাইলে ডিমের শুধু সাদা অংশটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব চিনি হাফ চা চামচ, আর নিয়ে নিয়েছি হাফ একটা লেবুর রস, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি হাফ চামচ, আর নিয়েছি ময়দা 1 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ। এরপর এই সমস্ত কিছু দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়ে প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপর আমি একটা সসের মিক্সচার বানিয়ে নেব, যার জন্য নিচ্ছি রেড চিলি সস 2 টেবিল চামচ, আর নিচ্ছি সোয়া সস 3 চা চামচ, নিয়ে নেব টমেটো সস 2 টেবিল চামচ, আর নেব ভিনিগার হাফ চা চামচ। এরপর এই সমস্ত সসগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটা সসের মিক্সচার বানিয়ে নিয়ে সেটা আমি রেখে দেবো। আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, যেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 8 থেকে 10টা রসুন, যেটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3 থেকে 4টে স্প্রিং অনিয়ন, যেটার সাদা আর সবুজ অংশটা আমি আলাদা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা 7 থেকে 8টা, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, যেটাকে আমি বড় টুকরো করে কেটে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, যেটাও আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব, আর তেলটা খুব গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। আর তারপর আমি ম্যারিনেট করা মাছের পিসগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। তবে একবারে আমি সমস্ত মাছের পিস দেব না, আমি দুবারে এই মাছগুলোকে ভেজে নেব। যখন একটা সাইড একটু লালচে বাদামি হয়ে যাবে, তখন আমি উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি মাছের পিসগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় আমি 3 থেকে 4 মিনিট ধরে মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এক এক করে মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রাখবো, যাতে এক্সেস যে অয়েলটা সেটা যাতে অ্যাবসর্ব করে যায়। এইভাবে আমি বাকি মাছের পিসগুলোকেও ভেজে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই সেম কড়াই থেকেই আপনারা তেলটা কমিয়ে 2 টেবিল চামচ মতো তেল রাখতে পারেন, অথবা অন্য একটা কড়াইতেও আপনারা 2 টেবিল চামচ মতো তেল নিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি। কয়েক সেকেন্ডের জন্য আমি রসুন কুচিটাকে একটু তেলে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আদা কুচি। আদা আর রসুনটাকে আমি প্রায় মিডিয়াম ফ্লেমে রেখে 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব। আর তারপর দিয়ে দেবো স্প্রিং অনিয়নের সাদা অংশ। এই সমস্ত কিছুকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি প্রায় 1 মিনিটের মতো একটু তেলে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়াম টু হাইতে রাখবো। আর তারপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেম আমি খুব একটা বাড়াবো না। আর তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে দেওয়ার পর আমি হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এরপর আগে থেকে বানিয়ে রাখা যে সসের মিক্সচার সেটা দিয়ে দেবো, আর তারপর আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্নাটা হতে দেব।
খেয়াল রাখতে হবে যাতে সসটা প্রত্যেকটা মাছের গায়ে যাতে খুব ভালোভাবে লেগে যায়। এরপর বানিয়ে নিয়েছি একটা কর্নফ্লাওয়ার স্লারি, যার জন্য আমি 2 টেবিল চামচ জলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। সেই কর্নফ্লাওয়ার স্লারিটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 1 মিনিটের মতো রান্নাটা হতে দেব। সব থেকে শেষে স্প্রিং অনিয়নের যে সবুজ অংশ সেটা আমি এখানে ছড়িয়ে দিলাম, আর তারপর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি চিলি ফিশ একদম রেডি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।